আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারটি মেইনলি পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় তৈরি করা। কারণ আমি পূর্ববর্তী লেকচারে আপনাদেরকে এই কোশ্চেনটা সলভ করে দেখিয়েছি। সো এটা যদি আপনারা দেখেন যে আমি বলেছিলাম যে প্রথমে আমাদেরকে কোশ্চেন পড়ে আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে বা কোয়েরিগুলো আছে সেগুলো বের করে নিয়ে আসতে হবে। সেখান থেকে আমরা কি করেছিলাম যে আমাদের সিম্পলিফাইড যে মিন টার্মগুলো আছে সেগুলো বের করেছিলাম। এর পরবর্তীতে আমরা টেবিলটা ড্র করেছিলাম। এতটুকুই আমাদের কোশ্চেনের অ্যান্সার ছিল। বাট এই যে সিম্পলিফাইড আমাদের মিন টার্মটা আছে, এই সিম্পলিফাইড মিন টার্ম বের করার আগে আমাদের পসিবল যতগুলো মিন টার্ম আছে সেগুলো বের করে নিতে হয়। যদিও এই সিম্পলিফাইড মিন টার্মটা ডিরেক্টলি আমরা এখান থেকে দেখে করে ফেলতে পারি, বাট কোনো কোর্স টিচারের আমাদের রিকোয়ার্ড থাকে যে না, তোমরা ডিরেক্টলি সিম্পলিফাইড মিন টার্ম বের করতে পারো না, তোমাদেরকে দেখাতে হবে যে কতগুলো পসিবল মিন টার্ম হতে হয়, এমনকি সেখান থেকে কিভাবে সিম্পলিফাইড মিন টার্ম বের করতে হয়। সো আমি সেই বিষয়টাই আজকে ক্লিয়ার করার জন্য এই লেকচারে আপনাদের সাথে আসি। চলুন দেখি কিভাবে আমরা প্রত্যেকটি পসিবল মিন টার্ম বের করতে পারি। প্রথমে যদি আমি চিন্তা করি, আমি আবারও বলছি এই লেকচারে আমি ফুল কোশ্চেন সলভের বিষয়টাতে যাব না, কারণ ফুল কোশ্চেনের সলভ আপনারা পূর্ববর্তী লেকচারে দেখেছেন, অথবা যদি না দেখে থাকেন অবশ্যই এই কোশ্চেনের সলভ আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো এখন আসল কথায় আসি, এখানের মধ্যে পসিবল মিন টার্ম কতগুলো হইতে পারে। দেখেন, মন্ট্রিয়ালের সাথে আমাদের P4 এর আসতে পারে, মন্ট্রিয়ালের সাথে P5 এর আসতে পারে, নিউ ইয়র্কের সাথে P4, নিউ ইয়র্কের সাথে P5, এভাবে প্যারিসের সাথে P4, প্যারিসের সাথে P5, এভাবে টোটাল আমাদের 24টা আমাদের পসিবল মিন টার্ম আসতে পারে, রাইট? সো এটা কিভাবে করা হয় সেটা আপনাদেরকে দেখাই। প্রথমে আপনারা প্রথমটার জন্য আমি প্রথমটা দেখাচ্ছি। P1 এবং P4 এর কম্বিনেশন নেবেন। তো P4 এর কম্বিনেশন, তাহলে P1 কনজাংশন P4, তাহলে এখানে কি আসতেছে, লোকেশন মন্ট্রিয়াল কনজাংশন বাজেট 2 লাখের থেকে কম, বাজেট 2 লাখের থেকে কম। তার মানে আমরা প্রথম কম্বিনেশনটা পেয়ে গেছি। এখন দ্বিতীয় কম্বিনেশন কি হতে পারে, যে নট মন্ট্রিয়াল বাজেট 2 লাখের থেকে বেশি। তার মানে আমরা এখানে করতে পারি নট P1, প্রথমে আমরা P1 P4 দুইটাকেই নিছি, এখন আমরা নেব নট P1 অ্যান্ড P4। তাহলে এটা একটা কম্বিনেশন হতে পারে। আপনারা চিন্তা করবেন যে কতগুলো কম্বিনেশন পসিবল, সেভাবে বের করলে আমাদের হয়ে যাবে। সো আমার সাথে প্রথম দিকে একটু কনফিউশন থাকলেও কিছুক্ষণ ধৈর্য সহকারে দেখেন, দেখবেন যে সব ক্লিয়ার হয়ে গেছে। সো এখানে নট P1 আর আমরা P4কে ইউজ করতেছি। সো নট P4কে যদি আমরা ইউজ করি, নট P1 মানে কি, লোকেশন নট ইকুয়াল মন্ট্রিয়াল, এভাবেও লিখতে পারেন, চাইলে এই সামনে এই চিহ্নটাও দিয়ে দিতে পারেন, ইচ্ছা, এটা নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। সো এভাবেও দিতে পারেন, লেখার সময় ইকুয়াল দিয়ে নট দিয়ে দিতে পারেন, অথবা সামনেও দিয়ে দিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলোতে সামনে দেওয়া, বাট আপনি চাইলে এটা দিয়ে দিতে পারেন। তখন যদি এটা দেন, এখানে ইকুয়াল নট দেন, তাহলে এটা আর দেওয়ার দরকার নেই। ওকে, এখন দেখেন মন্ট্রিয়াল পেলাম, নট P1 পেলাম, কারণ লোকেশন নট মন্ট্রিয়াল। এখন বাজেট P4 ডিরেক্টলি বসে যাবে, P4 ডিরেক্টলি আমরা 2 লাখের থেকে কম, এটা বসাই দিলাম, তাহলে M2 শেষ। এখন যদি M3তে আসি, সেটা হলো এখন P1 থাকবে, বাট বাজেট নট করে দেবো আমরা, ক্লিয়ার? তাহলে P1কে আমরা রাখলাম, বাট P4কে আমরা নট করে দিলাম। বিষয়টা অনেক এমন যে P4কে আমরা এখন নট করে দিলাম, একবার তো P1কে করলাম, এখন P4কে করতেছি। তাহলে লোকেশন মন্ট্রিয়ালই থাকবে, বাট বাজেট নট P4। এখন নট P4 দ্বারা কি বোঝায় সেই বিষয়টা বুঝি। নট P4 দ্বারা, যেহেতু বাজেট এখানে বোঝাচ্ছে 2 লাখের থেকে কম অথবা সমান, তার মানে নট P4 দ্বারা বোঝাচ্ছে বাজেট 2 লাখের থেকে বেশি। এইভাবেও আপনারা চাইলে লিখতে পারেন, যেটা আমি লিখেছি খেয়াল করে দেখেন, বাজেট 2 লাখের থেকে বেশি। অথবা অনেকে এইভাবেও লিখে, যদি আপনারা এখান থেকে দেখেন, এভাবেও লিখে বাজেট 2 লাখের থেকে কম রাখে, কিন্তু এখানে নট দিয়ে দেয়। তো আলটিমেটলি ওই জিনিসটাই বোঝাচ্ছে। বাট এভাবে লিখে ফেললে পরে আমাদের ক্যান্সেল আউট করার সময় বুঝতে সুবিধা হয় দেখে আমি কী করি, নটটা একসাথেই করে ফেলি, বারবার কনসেপ্টে না গিয়ে একসাথে যদি করে ফেলি, তখন আমরা ক্যান্সেল আউটের জন্য আমাদের সুবিধা হয়। এখন আমরা M4-এ আসি। এতক্ষণ আমরা কি করেছিলাম, P1 নিয়েছিলাম, P4 নিয়েছিলাম, এরপরে নট P1 নিয়েছিলাম, P4 নিয়েছিলাম, এরপরে P1 ঠিক রেখে নট P4 করছিলাম। এখন দুইজনকে আমরা নট করে দেব, তার মানে একটার জন্য আমরা টোটাল 4টা কম্বিনেশন পাওয়া পসিবল। সো P1 নট, P4 নট, তার মানে লোকেশন নট মন্ট্রিয়াল বাজেট 2 লাখের থেকে বেশি। কেন 2 লাখের থেকে বেশি? কারণ আমি বলছি নট P4 মানে কি, আমাদের এখানে যেহেতু 2 লাখের কম অথবা সমান আছে, তার মানে এখানে 2 লাখের থেকে বেশি হবে। সো প্রথম
ওয়ানের জন্য আপনি P4 এর কম্বিনেশন শেষ, 4টা পসিবল। এখন P1 এর জন্য আমরা P5 এর কম্বিনেশন করব, তাহলে বিষয়টা কিন্তু সিমিলার হবে না? সিমিলারই হবে। তাহলে প্রথমে P1 P5 নিলাম, নট P1 P5 নিলাম, P1 নট P5, নট P1 নট P5। লোকেশন কি আসবে? প্রথমে মন্ট্রিয়াল আসবে, বাজেটও আসবে, যেহেতু তারা নট হচ্ছে না। কিন্তু এখন আমাদের নট P1 মানে লোকেশন নট মন্ট্রিয়াল, এখানে যে সাইনটা দিতে পারেন অথবা এখানেও দিতে পারেন ইচ্ছা, বাট মিনটা কি লোকেশন নট মন্ট্রিয়াল। এরপরে বাজেট, বাজেট যেভাবে আছে সেভাবে 2 লাখের থেকে বেশি আছে সেটাই থাকবে। এরপরে P1 মন্ট্রিয়াল থাকবে, নট P5 মানে হলো বাজেট, এটা উল্টে যাবে, এটা এখানে P হবে, P5টা তাহলে কি হচ্ছে আমাদের, যেহেতু এটা বেশি বোঝাচ্ছে তার মানে এটাকে যদি আমরা নট করি তাহলে কি বোঝাচ্ছে, বাজেট 2 লাখের থেকে কম অথবা সমান বোঝাচ্ছে। সো এখানে আমরা ঠিক সেম জিনিসটাই লিখছি, যেহেতু নট হয়ে গেছে বাজেট 2 লাখের থেকে কম অথবা সমান লিখতেছি। এরপরে এখানে দুইটাই নট, তার মানে নট মন্ট্রিয়াল, নট বাজেট 2 লাখের থেকে বেশি, মানে যেটা দাঁড়াচ্ছে বাজেট 2 লাখের থেকে কম দাঁড়াচ্ছে। এখন আমরা মন্ট্রিয়াল দিয়েই টোটাল 8টা কম্বিনেশন পেয়ে গেছি। ঠিক সিমিলার নিউ ইয়র্কের জন্য এভাবে P4 আর P5 করলে কি আমরা আরও 8টা কম্বিনেশন পাবো না? ঠিক সিমিলার আমরা প্যারিসের জন্য যদি সেই কাজটা করি 8টা পাবো না? সো যেহেতু যদি এটা আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই এটাও আপনারা বুঝে যাবেন, কারণ এখানেও ঠিক সেম নিউ ইয়র্ক বাজেট আসছে, নিউ ইয়র্ক নট বাজেট আসছে, তারপরে নট নিউ ইয়র্ক তারপরে বাজেট আসছে, তারপরে P2 নট P4 নট। সো সেমভাবে হচ্ছে কাজটা। তো আমরা একটা সাইড ভালো মতো বুঝি তাহলে দেখবেন যে এই সাইডগুলো আপনারা খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারবেন। এখন এইখান থেকে আমাদেরকে দেখতে হবে আমরা কাদের কাদের ক্যান্সেল আউট করতে পারি। সো আমি একটু এখন এগুলো একটু ক্লিয়ার করে নিই। এগুলো যদি ক্লিয়ার করে নিই, এখন দেখেন কাদেরকে আমরা ক্যান্সেল আউট করতে পারি। আমরা তাদেরকে ক্যান্সেল আউট করব যারা কনফ্লিক্ট ক্রিয়েট করে এবং কনফিউশন ক্রিয়েট করে, তাদেরকে আমরা ক্যান্সেল আউট করে দেবো, মানে ডুপ্লিকেট ভ্যালুগুলোকেই আমরা ক্যান্সেল আউট করে দেবো। যদিও এর একটা শর্টকাট টেকনিক আছে, আমি একটু পরে বলছি। আচ্ছা এখনই বলে ফেলি, নট রিলেটেড যতগুলো আছে সবগুলো বাদ হয়ে যাবে, এটাই হলো মেন শর্টকাট টেকনিক, বাট আমরা কনসেপচুয়ালি প্রথমে বুঝি। দেখেন এখানে যেটা করতেছে P5 দেখেন কারোর সাথে কমন আছে কিনা, M5 M6 M7 M8 বা সবগুলোই কারোর সাথে কারো কমন আছে কিনা আমরা নিচে থেকে দেখি একটু, M8 কারোর সাথে কমন আছে কিনা। নট মন্ট্রিয়াল বাজেট 2 লাখের থেকে কম সমান, তাহলে নট মন্ট্রিয়াল এটা বেশি, এটা নট মন্ট্রিয়াল না, এটা নট মন্ট্রিয়াল বাজেট 2 লাখের থেকে কম অথবা সমান। তার মানে আমরা দেখতে পাচ্ছি হয় আমরা M2 বা M8 যে কোনো একটা কেটে দেবো, কারণ দুইটাই ডুপ্লিকেট, যে কোনো একটাকে রাখলেই আমাদের হচ্ছে, রাইট। এরপরে আমরা দেখি এখানে কি বলছে, M7-এ লোকেশান মন্ট্রিয়াল বাজেট 2 লাখের থেকে কম অথবা সমান। তাহলে লোকেশান মন্ট্রিয়াল বাজেট 2 লাখের থেকে কম অথবা সমান কোথায় আছে? লোকেশান মন্ট্রিয়াল বাজেট 2 লাখের থেকে কম অথবা সমান, তার মানে M1-এ আছে, তার মানে এটা আমাদের কাটা যাচ্ছে, M1 রাখলেই হচ্ছে। মেনলি এটা M1 এর জন্যই এই M7টা কাটা যাচ্ছে, আর M8টা কার জন্য কাটা যাচ্ছে? M8টা কাটা গেছিলো কার জন্য? আমাদের M2 এর জন্য মেবি, রাইট? M2 এর জন্যই কাটা গেছে, ওকে M2 এর জন্য কাটা গেছে। এখন আমরা M6 এর দিকে আসি। এখানের মধ্যে কি আছে যে লোকেশন নট মন্ট্রিয়াল বাট বাজেট 2 লাখের থেকে বেশি, লোকেশন নট মন্ট্রিয়াল বাজেট 2 লাখের থেকে বেশি, ওকে। তার মানে আমরা দেখতেছি M6ও কাটা যাচ্ছে, কার জন্য কাটা যাচ্ছে? M4 এর জন্য কাটা যাচ্ছে। সো এক্সামে সাইডে এগুলো লিখতে হবে না, বাট আপনার বোঝার জন্য আপনি লিখে রাখতে পারেন, হ্যাঁ এটা কে কার জন্য কাটা যাচ্ছে। সো M6ও গেছে, 7 ও 8ও গেছে, 5 কাটা যায় কিনা দেখি। লোকেশন মন্ট্রিয়াল বাজেট 2 লাখের থেকে বেশি, লোকেশন মন্ট্রিয়াল বাজেট 2 লাখের থেকে বেশি এমন এক আছে কিনা? লোকেশন মন্ট্রিয়াল বাজেট 2 লাখের থেকে বেশি, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি M3-এর ক্ষেত্রে আর M5-এর ক্ষেত্রে সমান দেখতে পাচ্ছি। কিন্তু আমি এখানে M5-কে না কেটে M3-কে কেটে দেব, কারণ আমি এইটা ফলো করি যে যেখানে নট আছে সেগুলোকে আমি বাদ দেব। কমন থাকলে এখানে খেয়াল করেন নট যেগুলোতে নট আছে আমি সেগুলোতে, যদি দুইটাতেই নট থাকে যে কোনো একটা কেটে দিলে হবে, বাট যদি কোনোটাতে এরকম থাকে যে নট একটাতে নট আছে আরেকটাতে নট নাই, তার মানে নট নাই যে আছে তাকে আমরা রাখবো, নট আলাটাকে আমরা বাদ দিয়ে দেবো। এটা একটা ইজি টেকনিক। সো এটা M5-এর জন্য কাটা গেছে। আপনারা আপনার নিজস্ব যদি কোনো নিয়ম ফলো করেন অবশ্যই সেটা করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা গেলাম, এখন আমাদের আরও রয়ে গেছে M4 M2 M5 আর M1, 4টা রয়ে গেছে। এখন দেখি তাদের মধ্যে কোনো কনফিউশন ক্রিয়েট আছে কিনা।
আমাদের যে নটগুলো আছে সেগুলো সাধারণত কনফিউশন ক্রিয়েট করে। কিভাবে ক্রিয়েট করে? M1-এ নট নাই, সো আমরা M2 দেখি। M2-তে বলতেছে নট মন্ট্রিয়াল। নট মন্ট্রিয়াল দ্বারা আসলে কি বোঝাচ্ছে সেটা যদি আপনারা একটু ডিপলি চিন্তা করেন। নট মন্ট্রিয়াল মানে কি? লোকেশন আছেই আমাদের কাছে 3টা, সে যদি নট মন্ট্রিয়াল হয় তাকে অবশ্যই হয় নিউ ইয়র্ক হতে হবে, না হয় প্যারিস হতে হবে। হয় নিউ ইয়র্ক হতে হবে, না হলে কি হতে হবে? প্যারিস হতে হবে। এখন চিন্তা করে দেখেন, যখন আপনি নিউ ইয়র্কের এই 8টা কম্বিনেশন বের করবেন, তখন আপনার যে যতগুলো ডুপ্লিকেট ভ্যালু আছে সেগুলো আপনার ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পরে আপনি এরকম একটা রেজাল্ট পাবেন যে নিউ ইয়র্ক বাজেট 2 লাখের থেকে কম। অবশ্যই এরকম একটা রেজাল্ট পাবেন। সেটা কোথায় আমি যদি একটু খুঁজে দেখাই আপনাদেরকে, নট মন্ট্রিয়াল যদি দেখায়, নিউ ইয়র্ক বাজেট 2 লাখের থেকে কম অথবা সমান। ওকে, নিউ ইয়র্ক বাজেট 2 লাখ, এতে আমরা এখানে পেয়ে যাচ্ছি, তাই না? যেহেতু এখানে এটা আমরা পেয়ে যাচ্ছি, তার মানে এটাও এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে। সো এটা M9-এর জন্য ক্যান্সেল আউট হচ্ছে। ক্লিয়ার? এখন আপনারা আরেকটা জিনিস চিন্তা করেন, এটা নট মন্ট্রিয়াল, এটাও ক্যান্সেল আউট হবে। নটের সবগুলো ক্যান্সেল আউট হবে, এটা সবসময় মনে রাখবেন। কেন হবে? নট মন্ট্রিয়াল দ্বারা কি হয় নিউ ইয়র্ক, না হয় প্যারিস বোঝাচ্ছে। দেখেন, এটা শুধু যে নিউ ইয়র্কের জন্য কাটা গেছে এমন না, প্যারিসের জন্য, কারণ প্যারিসও এরকম একটা আছে যে প্যারিস বাজেট 2 লাখের থেকে কম অথবা সমান। নট মন্ট্রিয়াল দ্বারা হয় নিউ ইয়র্ক বোঝাচ্ছে, না হয় প্যারিস বোঝাচ্ছে। আপনি যেটাকেই কল্পনা করেন না কেন, আপনার এই নট মন্ট্রিয়ালটা কাটা যাচ্ছে। এখন আপনারা যদি এইখানে চিন্তা করেন যে নট লোকেশন মন্ট্রিয়াল, তাহলে সে কাটা যাচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই কাটা যাচ্ছে। বাজেট 2 লাখের থেকে বেশি, এরকম আপনি কম্বিনেশন অবশ্যই পাবেন। নট মন্ট্রিয়াল মানে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক বাজেট 2 লাখের থেকে বেশি, এইটা আপনি পেয়ে গেছেন M11, তাই না? ঠিক সিমিলার হইতে এখানেও মেবি M19 এটা পাবেন, লোকেশন প্যারিস আর বাজেট 2 লাখের থেকে বেশি। দেখছেন, এই যে কমন বিষয়গুলো, এটা কনফিউশন, এই দুইটা আমাদের কনফিউশন ক্রিয়েট করতেছে। কেন কনফিউশন ক্রিয়েট করতেছে? কারণ এই দুইটা আমরা পরে গিয়ে পাবো। আর এগুলো কনফ্লিক্ট ক্রিয়েট করতেছে কেন? কারণ এগুলো সেম আমরা এখনই পেয়ে যাচ্ছি। সো আমাদের কনফিউশন হোক আর কনফ্লিক্ট হোক, সবগুলোই বাদ যাবে। আলটিমেটলি আমাদের কী থাকতেছে? এই যে M1 থাকতেছে আর M5 থাকতেছে, এই দুইটা। ঠিক সিমিলার হইতে এখানেও আপনি যদি ক্যান্সেল আউট করেন সেম নিয়মে, M9 আর M13কে পাবেন। এখানে যদি সেমভাবে আপনি সবগুলোকে ক্যান্সেল আউট করেন, M70 অ্যান্ড M21 পাবেন। অবশ্যই এটা করবেন, ভিডিওর দৈর্ঘ্য বড় হয়ে যাচ্ছে, নাহলে আমি সবগুলো ক্যান্সেল আউট করে দেখাতাম যে ক্যান্সেল আউট হয়। সো আমি যে মাত্র একটার জন্য দেখা দিয়েছি, সেম নিয়মে আপনি এখানে ক্যান্সেল আউট করার ট্রাই করেন, যে দেখেন যে হ্যাঁ নট এটা আছে, লোকেশন নট নিউ ইয়র্ক, বাজেট 2 লাখের থেকে কম অথবা সমান। তো নট নিউ ইয়র্ক বাজেট 2 লাখের থেকে কম কত, নট নিউ ইয়র্ক বাজেট 2 লাখ, এই যে এটা ক্যান্সেল আউট, এটার সাথে ক্যান্সেল আউট হইতেছে এটার, তাই না? সেইভাবে আপনারা মিলে দেখেন, অবশ্যই সবগুলো বুঝতে পারবেন। সো অনেক সময় অনেক কোর্স টিচার বলে, হ্যাঁ তোমার সবগুলো করার দরকার নাই, তুমি এই 8টা করে দেখাও, এরপরে আমাকে সিম্পলিফাইড মিড টার্মের রেজাল্টটা লিখে দিলেই হবে। সো এই কাজটা করতে পারেন। এখন আমরা আসল বিষয়ে আসি, কিভাবে আমরা এই সিম্পলিফাইড মিড টার্মটা পেয়েছি। তো দেখেন, আমরা প্রথমে কি পেয়েছি? P1 P4 লোকেশন মন্ট্রিয়াল, এটা পেয়েছি M1। সো এটাকে আমরা লিখলাম M1 P1 P4। এর পরবর্তীতে আমরা কি পাচ্ছি? P1 P5। এর পরবর্তীতে আমরা কি পাচ্ছি? P1 P5। এর পরবর্তীতে আমরা কি পাচ্ছি? P2 P4। এর পরবর্তীতে আমরা P2 P4। ঠিক সিমিলার ওয়েতে P2 P5, P3 P4, P3 P5। সো P2 P5, P3 P4, P2 P5। সো আমি আগের লেকচারে আপনাদেরকে বলেছিলাম যে মিন টার্মের এই বিষয়টা, এই যে সিম্পলিফাইড মিন টার্মটা, এটা ডিরেক্টলি বের করা গেলেও এর পিছনে একটা লজিক আছে, সেই লজিকটাই মেনলি এটা। সো কারো যদি ইচ্ছা হয় অথবা আপনার যদি কোর্স টিচার রিকোয়ার্ড থাকে যে হ্যাঁ আপনি এই বিষয়গুলো লিখবেন, তাহলে অবশ্যই লিখেন। কিন্তু যদি কারো এরকম অনুমতি থাকে যে আপনি ডিরেক্ট মিন টার্ম লিখতে পারবেন, তাহলে অবশ্যই আগের লেকচারে শুধু যেভাবে দেখেছি এইভাবে করলেই হবে। আজকের লেকচারটা আপনার জন্য ছিল না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।